সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ভার্সে ষষ্ঠ শ্রেণী অধ্যায়ে 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশে। গত পর্ব পর্যন্ত আমরা 1.1 সমাধান করছি। আজকে 1.2 দেখব। প্রথমে রয়েছে মৌলিক এবং যৌগিক সংখ্যা। 1 থেকে বড় সেই সব সংখ্যা যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন হচ্ছে ধরো 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2 নিজেই। এরপর রয়েছে 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর হচ্ছে 3 নিজেই, তাই না? এই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা, অর্থাৎ ওই সংখ্যাটা আর 1 ব্যতীত এর কোনো গুণনীয়ক থাকবে না। এরপর রয়েছে যৌগিক সংখ্যা। যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া এক বা একাধিক গুণনীয়ক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন ধরো 10 এর গুণনীয়ক হচ্ছে 2, 5 এবং 10 নিজেই এবং 1, তাই না? এগুলোকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর একটি কোডের সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তা মনে রাখার একটি বিশেষ কোড হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। আমরা চারটা দেখি। 1 থেকে 10 পর্যন্ত রয়েছে 4টি মৌলিক সংখ্যা, 11 থেকে 20 পর্যন্ত রয়েছে 4টি মৌলিক সংখ্যা। এরপরে রয়েছে 21 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা, 31 থেকে 40 2টি এবং 41 থেকে 50 পর্যন্ত 3টি, 51 থেকে 60 পর্যন্ত 2টি, 61 থেকে 70 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা এবং 71 থেকে 80 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা, 81 থেকে 90 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা এবং 91 থেকে 100 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এরপরে রয়েছে কিছু অঙ্ক যেগুলো আমরা সমাধান করব। সেটা হচ্ছে সমস্যা 1। 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখো। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে ওই সংখ্যা এবং 1 ব্যতীত আর কোনো গুণনীয়ক থাকবে না, তাই না? তাহলে হচ্ছে 2 অঙ্কের বিশিষ্ট মৌলিক সংখ্যা। প্রথমে হচ্ছে 11, 13, 17, 19, 23, 29, এরপর হচ্ছে 31, 37, 41, 43। এই সংখ্যাগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি 1 এবং ওই সংখ্যা ব্যতীত কোনো আমরা গুণনীয়ক পাবো না, তাই এগুলোকে মৌলিক সংখ্যা বলা হচ্ছে। এরপর হচ্ছে সমস্যা 2। 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 31, এরপর হচ্ছে 37, এরপর হচ্ছে 41, এরপর 43, 47, 53, 59, 61 এবং 67। এরপরে সমস্যা 3। 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করো। এরপরে সমস্যা 3। 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করো। তাহলে 101 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা হবে 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149। এরপর রয়েছে সহমৌলিক সংখ্যা। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক বলা হয়। অর্থাৎ কোনো দুইটা সংখ্যার মধ্যে এদের মৌলিক গুণনীয়ক অর্থাৎ সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তাহলে এগুলোকে পরস্পর সহমৌলিক বলা হয়। আমরা একটা উদাহরণ দেখি, সেটি হচ্ছে 8 এবং 15। 8কে আমরা বিশ্লেষণ করে পাই। 8 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4 এবং 8 এবং 15 এর গুণনীয়ক হচ্ছে 1, 3,
5 এবং 15, তাই না? এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে 8 এবং 15 গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়কদের মধ্যে 1 হচ্ছে কমন, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে 8 এবং 15 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাই 8 এবং 15 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর সহমৌলিক জোড়া নির্ণয়ের রিলেটেড কিছু ম্যাথ সমাধান করব। আশা করি এগুলো করলেই তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সেটি হচ্ছে 27 এবং 54 এর মধ্যে সহমৌলিক জোড়া নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব 27 ও 54 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তা হচ্ছে 27 এর গুণনীয়ক গুলো হবে 27 কে কত দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রথমে 3, তাই না? 3 নং 27, এরপর 3 দিয়ে আবার 9 কে ভাগ করা যায়, তাহলে কত হচ্ছে 3, আবার 3 দিয়ে 1, এরপরে আবার 54 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 2, 27 দুগুণা 54, এরপর 27 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 3 নং 27, এরপর আবার 3 তিরিকে 9, আবার 3 কে কত দিয়ে 3 দিয়ে ভাগ করতে পারি, হচ্ছে 1। সহমৌলিক জোড়া নির্ণয় করার ক্ষেত্রে শর্ত ছিল যে এদের সাধারণ গুণনীয়ক 1 হবে, তাহলেই এরা পরস্পর সহমৌলিক হবে, তাই না? তাহলে এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এদের মধ্যে 1 ব্যতীত আরো হচ্ছে সাধারণ গুণনীয়ক বিদ্যমান, যেমন হচ্ছে 3 কিন্তু 2 জায়গায় বিদ্যমান, তাই না? তাহলে এরা পরস্পর সহমৌলিক হবে না। তাহলে দেখা যাচ্ছে যে 27 ও 54 মধ্যে 1 ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক 3 বিদ্যমান, সুতরাং এরা সহমৌলিক নয়, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে খ নাম্বার 63 এবং 91, 63 ও 91 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, তা হচ্ছে 63 কে আমরা বিশ্লেষণ করে পাই, 63 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 3 21 63, আবার 21 কে কত দিয়ে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 3 7 21, 7 কে তো আর ভাগ করতে পারি না। এরপর হচ্ছে 91 কে কত সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে 7 13 91, এই দুটো সংখ্যা কিন্তু সহমৌলিক না, কারণ এদের মধ্যে 1 ব্যতীত এই যে 7, এই দুটা কিন্তু কমন গুণনীয়ক রয়েছে, তাই না? তাহলে এরা দুজন সহমৌলিক হবে না। এরপর রয়েছে গ নাম্বার 189 আর 210, হচ্ছে 189 কে আমরা ভাগ করে দেখি, সেটি হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 3 63 189, এরপর আবার 3
3 একুশ 63, এরপর আবার 3 7 3 7, এরপর 210 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 105 দুগুণা 210। এরপর 105 কে 3 দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে 3 35 105। এরপরে রয়েছে 35 কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5 7 35। এই দুটো সংখ্যাও কিন্তু সহমৌলিক হবে না, কারণ এখানে 1 ব্যতীত 7 রয়েছে, 3 রয়েছে, তাই না? 7 আছে, 3 আছে, অর্থাৎ সহমৌলিক হতে হলে আমাদের সাধারণ গুণনীয়ক 1 হইতে হবে। এরপর হচ্ছে ঘ নাম্বার 52 এবং 97। 52 কে আমরা বিশ্লেষণ করে পাই, সেটা হচ্ছে 52 কে 2 দিয়ে ভাগ করা যায়, তা হচ্ছে 26 দুগুণা 52। আবার 26 কে 2 দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে 13 দুগুণা 26। এরপর হচ্ছে 97। 97 কে ভাগ 97 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাই না? 97 কে শুধু 1 দিয়ে ভাগ করা যায়। এই দুটো সংখ্যা কিন্তু সহমৌলিক, কারণ এদের, তাহলে এখানে 52 1 গুণন 2 গুণন 2 গুণন 13, অপরদিকে 97 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাই না? 1 গুণন 97। দেখা যাচ্ছে যে যে 52 ও 97 এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে 52 এবং 57 সহমৌলিক, তাই 52 ও 97 পরস্পর সহমৌলিক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর নাম্বার 16 গুণনীয়ক গুলো হচ্ছে 1, তাই না? 2 দিয়ে তো 16 কে ভাগ করা যায়, 4 দিয়েও যায়, 8 দিয়েও যায়, 12 দিয়ে যায়, তাই না? এরপর হচ্ছে 28 এর গুণনীয়ক গুলো কি হবে? 1 হবে, 2 হবে, 14 দুগুণা 28, তাই না? এরপর হচ্ছে 4 7 28 হয় 7, এরপর হচ্ছে 14 দুগুণা 28, তারপর 28 নিজেই। এগুলা কি সহমৌলিক হবে এই দুটা? না, কারণ দেখো 2ও আছে, 4ও আছে, তাই না? তাহলে এই দুটা পরস্পর সহমৌলিক হবে না। সহমৌলিক হতে হলে আমাদের সাধারণ গুণনীয়ক 1 হতে হবে। এরপর চ নাম্বার 27 এবং 38, তা হচ্ছে 27 এর গুণনীয়ক গুলো, 27 এর গুণনীয়ক গুলো 27 এর গুণনীয়ক 1 3 9 এবং 27 নিজেই। এরপর হচ্ছে 38 এর গুণনীয়ক হলো, সেটা হচ্ছে 38 1 2, 19 দুগুণা 38, তাই না? এরপর হচ্ছে 19 38। এই দুটা পরস্পর কিন্তু সহমৌলিক, কারণ এদের গুণনীয়কের মধ্যে 1 হচ্ছে কমন। অতএব 27 ও 38 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। এরপর হচ্ছে 6 নাম্বার 31 এবং 43। 31 হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং 43 নিজেই কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাই না? 31 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 এবং 31। এরপর হচ্ছে 43 এর
গুণনীয়কগুলো হচ্ছে 1 এবং 43। মৌলিক সংখ্যাগুলো কিন্তু পরস্পর সহমৌলিক, তাই না? তাহলে এদের দেখা যাচ্ছে যে 31 এবং 41 এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে 31 এবং 43 পরস্পর সহমৌলিক হবে। এরপর বর্গীয় জ নাম্বার 210 এবং 143। যেহেতু এটা শেষ অঙ্ক, পুরাটাই লিখে দিই। সেটা হচ্ছে 210 এর গুণনীয়ক গুলো, সেটা হচ্ছে 1, 2, 3, 5, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105, এরপর 210 নিজেই, তাই না? এই সংখ্যার গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 5, 7, 10, 14, 15, 21, 30, 35, 47, 70, 105 এবং 210। এরপর 143 এর গুণনীয়ক হবে, সেটা হচ্ছে 1, 11, 13 আর 143, তাই না? তাহলে দেখা যাচ্ছে 210 ও 143 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাই না? দেখো এদের মধ্যে 1 আর 1 কমন, তাই না? এরপরে আর কোনো সংখ্যা নাই, কমন নাই, তাই না? তাহলে এগুলো হবে সহমৌলিক সংখ্যা, সহমৌলিক জোড়া। গুণনীয়ক নেই, তাহলে 210 ও 143 পরস্পর সহমৌলিক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।